সিসিটিভি ক্যামেরার ভিডিওতে দেখা যাচ্ছে পুলিশ এক ব্যক্তিকে আটক করার সময় একদল জনতা তাদের বাধা দেয়, আর তাতেই সূত্রপাত বাকবিতণ্ডা ধস্তাধস্তির ঘটনার। এই ঘটনার রাজধানীর লালমাটিয়া এলাকায় অ্যাভেরোজ ইন্টারন্যাশনাল স্কুলের সামনে গত 12 মার্চ। পরে গণমাধ্যম সূত্রে জানা যায়, জুলাই আন্দোলনে হত্যা মামলার আসামি গোলাম মুস্তফাকে গ্রেপ্তারি পরোয়ানা ছাড়া তুলে নিয়ে যাওয়ার সময় বাধা দেয়া হয় সেদিন। পত্রিকায় শিরোনাম হয়, মব করে পুলিশের কাছ থেকে আসামি ছিনতাই। আর সেই ঘটনায় মোহাম্মদপুর থানার এসআই শহীদুল ইসলাম বাদী হয়ে মামলা করেন 17 জনের বিরুদ্ধে। পুলিশের করা সে মামলায় সম্প্রতি আদালতে প্রদান করা হয়েছে চার্জশিট, আর তাতে হামলা ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগ এনে নতুন করে সংযুক্ত করা হয়েছে আরও 16 জনের নাম। তদন্ত শেষে আদালতে পেশ করা সে চার্জশিটে 2 নম্বর আসামি করা হয়েছে মোহাম্মদ আনিসুর রহমান সোহাগকে, 3 ও 4 নম্বর আসামি আরিফুল ইসলাম মীর সাগর ও মোহাম্মদ সোহেল শাহরিয়ার সহ অ্যাভেরোজ স্কুলের বেশ কয়েকজন তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। অথচ 12 মার্চের সেই ঘটনায় সিসিটিভি ফুটেজে তাদের কাউকেই দেখা যায়নি। আনিসুর রহমান জানান, সেদিন সকাল থেকেই তিনি অভিভাবকদের সাথে মতবিনিময় সভায় ছিলেন ক্যাম্পাসের 6ষ্ঠ তলায়। ঘটনার পরে বিস্তারিত জানতে পারেন সহকর্মীদের কাছ থেকে। ওই দিনে আমাদের একটা প্যারেন্ট মিটিং ছিল, সেটা শুরু হয়েছে সকাল 10টার দিকে। তো 10টা থেকে শুরু করে মিটিংটা চলছিল। আমি ওই মিটিংয়ে উপস্থিত ছিলাম এবং মিটিংয়ে ওই সময়টায়, যে সময় এই ঘটনাটা ঘটে আর কি, অনেক চিল্লাপাল্লা ছিল নিচে, যেহেতু আমাদের এটা ছিল একদমই টপ ফ্লোরে, মানে 6th ফ্লোরে। তো ওইখানে আমি এগুলি কিছুই শুনতে পারি নাই, আমি প্লাস ওখানে যারা আমার সামনে অনেক প্যারেন্ট উপস্থিত ছিল, এবং ওই সময় আমি ডায়াসে ছিলাম, আমি বক্তব্য দিচ্ছিলাম। তো স্বাভাবিকভাবেই আমি কিছু শুনতে পারি নাই। মামলার 4 নম্বর আসামি সোহেল শাহরিয়ারও ছিলেন আনিসুরের সাথে সেই প্যারেন্টস মিটিংয়ে ছিলাম। তা মিটিং চলতেছে, হঠাৎ করে আমরা মিটিং শেষে শুনতে পাই যে এখানে এক ধরনের একটা হট্টগোল হয়েছে আমাদের স্কুলের গেটে। তখন আমরা ওই যে সিকিউরিটি গার্ড যারা ছিল বা ব্রাদার ছিল তাদের কাছে জিজ্ঞেস করলাম যে আসলে কী হয়েছিল। তখন ওরা যেটা বললো, ওদের কাছ থেকে যেটা শুনলাম, যেখানে আমাদের আরেকজন ডাইরেক্টর হাজি মোহাম্মদ মোস্তফা, ওনাকে নাকি সিভিল পোশাকে কিছু ভদ্রলোক এসে গ্রেপ্তার করতে চেয়েছে। তখন এটা স্বাভাবিক, যেখানে আমাদের ডিপারচার টাইম, তখন ছুটি হচ্ছিল, তখন এখানে আমাদের স্টুডেন্টরা ছিল, প্যারেন্টসরা ছিল, সবাই নাকি ওনাদের চার্জ করেছে যে আপনারা কারা। আর 3 নম্বর আসামি হিসেবে যার নাম দেয়া হয়েছে, সেই আরিফুল ইসলাম মীর সাগরের মায়ের ওপেন হার্ট সার্জারি হয়েছে সেদিনই। তাই 12 মার্চ পুরো দিনই তার কেটেছে হাসপাতালে। সকাল, দুপুর, বিকাল, রাত, ওই দিন আমি স্কুলে আসিই নাই, ঠিক আছে। ওই দিন আমি সারাদিন আমি হসপিটালে ছিলাম, হার্ট ফাউন্ডেশনে। আমার হসপিটালের ডকুমেন্টও এখানে আছে, এই যে এখানে ডিসচার্জ সার্টিফিকেট আছে, এখানে দেওয়া আছে ডেট অফ অ্যাডমিশন 12 মার্চ সকাল 9:30, ঠিক আছে। এই রিং পরানোর আগে তারা ভর্তি করে নিয়েছে আর কি। আমি তো ওখানে নিয়েছি সেহরির সময় আমার আম্মাকে হসপিটালে, ঠিক আছে। পুলিশের দেওয়া চার্জশিটে উল্লেখিত সাক্ষীদের কয়েকজনের কল রেকর্ডে উঠে আসে বানোয়াট সাক্ষীর বিষয়টিও। আপনি তো আর কোথাও সই করেন নাই। মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার এসআই শাহাদত হোসেনের সাথে এ বিষয়ে কথা বললে তিনি সাক্ষী কিংবা আসামিদের কারো কোনো অভিযোগ থাকলে আদালতে মোকাবিলার কথা জানান। এটা আমরা তদন্তে যেটা পাইছি, এটা তো এমন না যে তাকে আমরা ধরেন যে চার্জশিট দিছি যে না জেনে, আমরা তদন্ত করে যেটা পাইছি এটা দিছি। যদি ওনার কোনো কিছু থাকে সেটা আদালতের কাছে পেশ করলে আদালত যদি মনে করে সে চূড়ান্ত ভাবে এখানে জড়িত না, তাহলে আদালত ইয়ে করবে। আমরা তো আসলে বিচারক না, আমরা প্রাথমিক তদন্ত করে যেটা পেয়েছি সাক্ষীদের, তারপর হচ্ছে আমাদের আনুষঙ্গিক যেসব আমরা আলামত পেয়েছি সেই অনুযায়ী আমরা তদন্ত রিপোর্ট দিয়েছি। এখন যদি কারো কোনো এখানে সে থাকে সেটা আদালতে উপস্থাপন করলে ম্যাজিস্ট্রেটরা দেখবে, আমাদের তো আসলে বিচার করার এখতিয়ার নাই। মামলার ধরন পর্যালোচনা করে সুপ্রিম কোর্টের আইনজীবী আরিফুল ইসলাম বলছেন, পুরোটাই সাজানো এই মামলার চার্জশিটে নিরপরাধ ব্যক্তিদের ফাঁসানো হয়েছে।
আমি এখানে ভাইস হয়ে এই জিনিসটা চার্জশিটটা খামখেয়ালি করে দিচ্ছি। যেমন এখানে 16 জনের নাম উল্লেখ করছে চার্জশিটের মধ্যে। 16 জন তার ঘটনাস্থলে ছিল না, কেউ গ্রামের বাড়ি ছিল, কেউ অন্যত্র অবস্থান করতেছিল, কেউ হসপিটালে ছিল। যেমন শাহরিয়ার, সোহেল শাহরিয়ার, ও তো এখানে ছিল না। যেমন ইমন এখানে ছিল না, আনিসুর রহমান সোহাগ ভাই স্পটে ছিল না। এটা ফুটেজের মধ্যে স্পষ্ট কারা কারা ছিল, কে কে ছিল না। শুধু হাদি সাহেবকে নিয়ে গোলাম মোস্তফা সাহেবকে অ্যারেস্ট করার জন্য গেছে, কিন্তু সেক্ষেত্রে পুলিশের কাছে কোনো ওয়ারেন্ট ছিল না। তারা মৌখিক ভাবে টাকা খাইতে, টাকা খেয়ে চলে গেছে তাকে অ্যারেস্ট করার জন্য, কোনো ডকুমেন্টস ছাড়া। যখন ওই ওয়ারেন্ট শো করার জন্য বলছে স্টাফরা বা হাজি সাহেবের রিপ্রেজেন্টেটিভ যারা ছিল, কলিগ যারা ছিল, তারা ওয়ারেন্ট ইস্যু করার কথা বলছে, তারা শো করতে পারে নাই। তখন ওইখানে একটা হাউকাউ হয়েছে। এই তো ঘটনাটা, এর বাইরে কিছুই হয় না এখানে। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। অনুসন্ধানে উঠে আসে অ্যাভেরোজ ইন্টারন্যাশনাল স্কুলের অংশীজনের মধ্যে চলমান বিবাদের কারণেই এই মিথ্যে মামলা। ব্যবস্থাপনা পরিচালক আনিসুর রহমান সোহাগকে ফাঁসাতে প্রতিষ্ঠানের চেয়ারম্যান আখতারুজ্জামান নাড়ছেন মূল চাবিকাঠি। আর তারই বলি হতে হচ্ছে স্কুলটির 3য় 4র্থ শ্রেণীর দরিদ্র কর্মচারী, এমনকি এক কিশোর কর্মীকেও। আমার মা আছে, বাবা আছে, ভাই আছে। এখানে যে আছি, মানে এই যে মিথ্যা একটা হয়রানিমূলক মামলা আমাদের প্রত্যেকের নামে দেওয়া হয়েছে, এটা কোনো কায়দায় আমরা এটা করতে পারি না। ঠিক আছে, আমরা এটার সুস্থ তদন্ত এবং বিচার চাই। আমি এভারেজ ইন্টারন্যাশনাল স্কুলের সাপোর্ট স্টাফ, আমি স্টাফে কাজ করছি বিগত অনেক বছর ধরে আছি এভারেজে। এই স্কুলে একটা ঝামেলা হয়েছে চলাচল স্কুলের সময়, কি একটা মামলা দিয়েছে আমার নামে হুটহাট করে, উদ্দেশ্যমূলক। আমি এই বিষয়ে জানিও না, কিছু শুনিও না, হঠাৎ শুনি কি স্কুলে একটা ঝামেলা কারণে আমার নামে মামলা দেওয়া হয়েছে। ভয় আছি যে কখন অ্যারেস্ট হয়, কখন কি হয়ে যায়। আমার ফ্যামিলিতে একমাত্র আমি উপার্জনকারী, আমার ফ্যামিলি দিয়ে 4-5টা লোক চলতেছে, একমাত্র আমার উপরে সব কিছু বৃদ্ধি করতেছে। আক্তারের সাথে দীর্ঘদিন যাবৎ প্রতিষ্ঠানের মালিকানা নিয়ে বিরোধ চলছে। আওয়ামী লীগ সরকারের বেশ কজন প্রভাবশালী নেতার সাথে আক্তারের সখ্যতার কারণে নানা সময়ে রাজনৈতিক প্রভাবও বিস্তার করেছেন তিনি প্রতিষ্ঠানে। পুলিশবাদী এই মামলার আসামি সাবেক ছাত্রদল নেতা সোহেল শাহরিয়ার জানান, আক্তার হোসেনের আওয়ামী প্রীতির কারণে কর্মক্ষেত্রে বৈষম্যের শিকারও হয়েছেন তিনি। আমি 2021 সালে, যেহেতু আমার একটা পরিবার আছে, মা বাবা আছে, আমি 2021 সালে অ্যাভেরোজ ইন্টারন্যাশনাল স্কুলে যোগদান করি। এখানে আমি এক্সিকিউটিভ হিসেবে যোগদান করি। শুধু জাতীয়তাবাদী ছাত্রদল করার জন্য আমাকে 4 বছরে কোনো প্রমোশন দেয় নাই। এখানে আমাদের 3 জন মালিক আছে, আনিসুর রহমান সোহাগ স্যার, খান আখতারুজ্জামান আর গোলাম মোস্তফা। তো আমাদের একজন একদম সক্রিয় আওয়ামী লীগ করতো, খান মোহাম্মদ আখতারুজ্জামান। তো উনি যেহেতু আমি আনিস স্যারের রিলেটিভ, এই হিসাবে হয়তো আমাকে যোগদান করিয়েছে। কিন্তু যখন উনি জেনেছে যে আমি ছাত্র রাজনীতির সাথে একদম জড়িত, তখন উনি আমাকে বিভিন্ন নির্যাতন করতো। উনি আমাকে বলতো যে তুমি কোনো ধরনের রাজনীতির সাথে সম্পৃক্ত থাকতে পারবা না, করতে হলে আওয়ামী লীগ করবা, না হলে চাকরি ছেড়ে দাও। বিভিন্ন সময় আমি যে পোস্টগুলো করতাম, এই পোস্টগুলো উনি ডিলিট করাতো, বলতো যে এই পোস্ট তো তুমি দিতে পারো না, যেহেতু এখানে চাকরি করো। তারপর আমি যখন এটা শুনি নাই যে ঠিক আছে তাহলে আমি চাকরি ছেড়ে দেবো, তখন উনি আমাকে 4 বছর কোনো প্রমোশন দেয় নাই। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকে সপরিবারে রাজপথে থাকা আনিসুর রহমান সোহাগকে স্বৈরাচারের দোসর ট্যাগ দিতে মরিয়া আক্তার হোসেনের মদদেই হচ্ছে একের পর এক মামলা। সামাজিক ও গণমাধ্যমে চলছে নানা অপপ্রচার বলে দাবি সোহাগের। 24 জুলাই মাসের শুরু থেকেই নিজের ফেসবুক স্ট্যাটাস ও বিভিন্ন সময়ের ভিডিও প্রদর্শন করে সোহাগ জানান, পুরো আন্দোলনে শিক্ষার্থীদের পাশেই থেকেছেন তিনি। আমি একটা ইসলামিক স্কুলের সাথে সম্পৃক্ত রয়েছি। স্বাভাবিকভাবেই এটা যখন আগের আওয়ামী লীগ আমলে, তখন আমাকে জামাত বলে বারবারই আমার ব্যাপারে রিপোর্ট দেওয়া হয়েছে পুলিশের কাছে। এবং আমাদের যে লোকাল যে আমাদের সিকিউরিটি বা ন্যাশনাল সিকিউরিটি টিম বা বিভিন্ন টিম রয়েছে, বিভিন্ন জায়গায় আমার রিপোর্টে আমাকে জামাতের মানে কর্মী কিংবা নেতা হিসেবে এখানে তারা রিপোর্ট করেছে। এবং ওই সময় আমি একটা ডিজিটাল একটা মামলাও খেয়েছি।
এবং মুফতি কাজী ইব্রাহিম সাহেবের সাথেও একটা মামলায় আমি 1 নম্বর আসামি হয়েছি। আমার ফেসবুকটা একটু দেখেন, কারণ এখন তো প্রমাণ দেওয়ার মতন তো অনেকগুলি ইস্যুস রয়েছে, বা আপনি সবচেয়ে ভালো হচ্ছে যে সোশ্যাল মিডিয়ায় আমরা কিভাবে ছিলাম। তো সেখানে আপনি দেখবেন 11ই জুলাই আমি ফার্স্ট পোস্ট দিই, মানে সেটাকে আমি ইনফ্লুয়েন্স করেছি, আমি নিজে ইনফ্লুয়েন্সড হয়েছি এবং সাথে সাথে আরও যারা রয়েছে আমাদের সারাউন্ডিংসদেরকে। কারণ কি, আমি দেখেছি যে এই যে নৈতিক দায়িত্ব ছিল আমাদের তৎকালীন সময় ছাত্র জনতার সাথে একাত্মতা প্রকাশ করা, সেটা আমি ব্যক্তিগতভাবে করেছি আমার সাধ্য মতন, যখন যতটুকু আমার সাধ্যে ছিল আমি সামনে এসে ঔষধ দেয়া, পানি দেয়া, তাদের পাশে দাঁড়ানো, সেগুলি আমি আমার লোকালে করেছি। আমি না শুধু, আমার নিজের মেয়ে, যে মেয়েটা এবার 9-এ উঠেছে, ও থেকে শুরু করে 8টা মেয়ে আছে 4-এ, ওরাও একদম মাঠে ছিল। আপনি দেখবেন বিভিন্ন আমার ফেসবুক পোস্টে বা বিভিন্ন জায়গায় রয়েছে তাদের বিভিন্ন অ্যাক্টিভিটিস। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্ব দেয়া স্থানীয় নেতারাও জানালেন সোহাগের অবস্থানের কথা। জুলাই আন্দোলনে যারা অংশগ্রহণ করছে তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করছেন, এবং হচ্ছে এই আন্দোলনের পরে অনেক সময় রাত্রিকালীন সময় মাদ্রাসার ছাত্ররা অনেক সময় ইয়াতে গেলে, এই কাজ করলে, পাহারাদারি করলে উনি অনেক সহযোগিতা করতেন। শুধু তাই নয়, আনিসুর রহমান সোহাগের মানহানি করতে নানা সময়ে শিক্ষাগত যোগ্যতার সনদ নিয়েও প্রশ্ন তোলার অভিযোগ ওঠে। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয় থেকে তার সকল সনদ যাচাই করে পরিষ্কার জানানো হয় সেখান থেকেই উচ্চশিক্ষা গ্রহণ করেছেন তিনি। অন্যদিকে আওয়ামী সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী থেকে সিটি মেয়র কিংবা সাবেক ডিবি প্রধান হারুন সহ প্রভাবশালী বিভিন্ন নেতা ও কর্মকর্তাদের সাথে নিয়মিত ওঠাবসা ছিল আখতারুজ্জামানের। তিনি নানা সময়ে প্রতিষ্ঠানের বিভিন্ন আয়োজনে তাদের আমন্ত্রণ জানিয়ে নিয়ে আসতেন বলেও জানান অ্যাভেরোজ ইন্টারন্যাশনাল স্কুলের ব্যবস্থাপনা পরিচালক আনিসুর রহমান সোহাগ। আওয়ামী লীগ আমলে এই স্কুল আমরা চালাচ্ছিলাম, তো স্বাভাবিকভাবেই আমরা বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছিলাম। তখন উনি স্কুলে বিভিন্ন, যেমন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী যিনি ছিলেন, ওনার সাথে ওনার সম্পর্ক ভালো ছিল, ওনাকে আমাদের স্কুলে নিয়ে এসেছেন, এবং আওয়ামী লীগের বিভিন্ন নেতাদের বিভিন্ন সময় উনি স্কুলে এনেছেন, বা ওনাদের সাথে একটা সখ্যতা ওনার ছিল। সেদিকে যদি আপনি বলেন, সেদিকে কিছুটা সাপোর্ট স্কুল পেয়েছে ওনার এই সম্পর্কের কারণে। অভিযোগের বিষয়ে আখতারুজ্জামানের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও একাধিকবার চেষ্টা করেও তাকে ফোনে পাওয়া যায়নি। অ্যাভেরোজ ইন্টারন্যাশনাল স্কুলের চেয়ারম্যান আখতারুজ্জামানের বিরুদ্ধে সরাসরি আওয়ামী লীগের মদতপুষ্টতা ছাড়াও ক্যান্টনমেন্ট এলাকায় ভূমিদস্যুতা, বেসিক ব্যাংকের 136 কোটি টাকা লোপাট, অনলাইন গ্রুপের নামে প্রতারণা সহ রাজধানীর ইসিবি চত্বরে নানা অপরাধের বিষয়ে অভিযোগ পাওয়া যায়। এ অবস্থায় প্রতিষ্ঠানের মালিকানা নিয়ে দ্বন্দ্বের বলি দরিদ্র কর্মচারীরা যেমন চাইছেন নিস্তার, তেমনি আখতারুজ্জামানের নানা চক্রান্ত থেকে মুক্ত করে প্রতিষ্ঠানটি রক্ষার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। রাকিব জুয়েল, বাংলা এডিশন।